নমস্কার বন্ধুরা, অল ইন্ডিয়া জব টুডে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। স্বপ্নের চাকরি কোনো রকম পরীক্ষা ছাড়াই শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় পুরোপুরি ভারত সরকারের পার্মানেন্ট পদের চাকরি, তা আবার কোথায়? ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে আয়কর দপ্তরে চাকরি হবে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় কোনো রকম পরীক্ষা ছাড়াই। দেখতেই পাচ্ছ, ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার টু মাল্টি ট্যাক্সিং স্টাফ এমটিএস, যেখানে শুধুমাত্র কি বলেছে ম্যাট্রিকুলেশন অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, আর কিচ্ছু লাগবে না। কোনো রকম পরীক্ষা ছাড়াই বেতন অনেক 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 হাই, 81,100 পর্যন্ত বেতন হবে। 81,100, 56,900 মাধ্যমিক পাস যোগ্যতায় এমটিএস পদে। চলে আসি কি কি যোগ্যতা লাগবে, কারা কারা আবেদন করতে পারবে। এখানে বলে দিয়েছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। ন্যাশনালিটি, ক্যান্ডিডেট মাস্ট বি আ সিটিজেন অফ ইন্ডিয়া, অর্থাৎ শুধুমাত্র ভারতীয় নাগরিক হতে হবে। তুমি ওয়েস্ট বেঙ্গল থেকে বসবাস করো, পশ্চিমবঙ্গের যে কোনো জেলায় বসবাস করো, ছেলে হও বা মেয়ে হও, মেল হও বা ফিমেল হও, আবেদন করতে পারবে। তুমি ত্রিপুরার, ঠিক আছে, ত্রিপুরার যে কোনো জেলায় বসবাস করো, তুমি কিন্তু আবেদন করতে পারবে। আসামের যে কোনো জেলায় বসবাস করো, তুমি কিন্তু আবেদন করতে পারবে, ঠিক আছে, ছেলে হও বা মেয়ে। এবার বলেছি এজ লিমিট, বয়সটা কত হতে হবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ক্যান্ডিডেট মাস্ট বি বিটুইন 18 to 27 ইয়ার্স অফ এজ, অর্থাৎ 18 থেকে 27 বছরের মধ্যে হতে হবে। এটা শুধুমাত্র ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে। অবশ্যই বয়সের ছাড় আছে, এসসি এসটি ওবিসি কিন্তু বয়সের ছাড় পেয়ে যাবে, যেরকম সরকারি নির্দেশ অনুযায়ী ছাড় থাকে। তারপর হচ্ছে কি স্টেনোগ্রাফার গ্রেড 2, 18 থেকে 27 বছর বয়স। মাল্টি ট্যাক্সিং স্টাফ, এখানে কিন্তু 18 থেকে 25 বছর বয়স হতে হবে। আর যেটা বললাম, এখানে কিন্তু কোন পোস্টের ক্ষেত্রে কি ক্রাইটেরিয়া, অর্থাৎ শিক্ষাগত এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে ব্যাচেলর ডিগ্রি লাগবে, ঠিক আছে। এখানে কিন্তু যেহেতু এটা হাই পোস্ট, ব্যাচেলর ডিগ্রি লাগবে, অর্থাৎ স্নাতক পাস। এবং বলেছি কি যে কোনো ইউনিভার্সিটি থেকে পাস করলেই হবে, বা ইকুইভ্যালেন্ট এর সমতুল্য, ব্যাচেলর ডিগ্রির সমতুল্য। বা ডেটা এন্ট্রি স্পিড লাগবে কি 8,000 কি ডিপ্রেশন পার আওয়ার, ঘন্টায় 8,000 শব্দ তোলার গতি লাগবে, কিন্তু কোনো রকম সার্টিফিকেট লাগবে না, মানে তোমাকে একটু টাইপিং স্পিড লাগবে। স্টেনোগ্রাফার 2 এর ক্ষেত্রে 12 পাস উচ্চ মাধ্যমিক যোগ্যতা বা এর সমতুল্য, এবং স্কিল টেস্ট নেওয়া হবে। কি হয়েছে ডিকটেশন 10 মিনিটে 80টি শব্দ পার মিনিট, 10 মিনিটের হবে 80টি শব্দ প্রত্যেক মিনিটে। এবং ট্রান্সক্রিপশন কি 50 মিনিট সময় থাকবে। ইংলিশ মানে বলতে বলছে ট্রান্সলেশনের মতো আর কি, হিন্দি থেকে ইংলিশ বা ইংলিশ থেকে হিন্দি। তারপর এমটিএস এর ক্ষেত্রে শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা লাগবে, ঠিক আছে, ম্যাট্রিকুলেশন, শুধুমাত্র মাধ্যমিক পাস, আর কিচ্ছু লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস এমটিএস এর ক্ষেত্রে। তারপর চলে আসি এখানে সিলেকশন, যেটা বললাম সিলেকশন পদ্ধতি বা সিলেকশন প্রসেস। এখানে অ্যালাউন্সটা বলে দিয়েছি, মানে কত তোমাদের স্যালারি হবে। অ্যাপ্লিকেশন প্রসেস, অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি, লিঙ্কে ক্লিক করে সরাসরি তোমরা হাউ টু অ্যাপ্লাই, কীভাবে ফর্ম ফিল আপ করবে। অ্যাপ্লিকেশনস ফর অ্যাপয়েন্টমেন্ট অফ মেরিট পারসন ইন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ওড়িশা রিজন। তারপর এখানে বলে দেওয়া হয়েছে কীভাবে তোমরা ফর্ম ফিল আপটি করবে। সিলেকশন ক্যান্ডিডেটস, ঠিক আছে, সিলেকশন অফ ক্যান্ডিডেটস। দ্য অ্যাপ্লিকেশনস রিসিভড shall be scrutinized and eligible candidates will be shortlisted for further selection process, অর্থাৎ তোমরা যে সেই একাডেমিক কোয়ালিফিকেশন আছে সেটা কিন্তু তোমার স্ক্রুটিনাইজড হবে, স্ক্রুটিনি করা হবে, তোমাদের লিস্ট তৈরি করা হবে। এবং এছাড়াও তোমাদের আরেকটা বিষয় কিন্তু দেখা হবে, সেটা আমি চলে আসছি। এই যে এখানে তোমাদের এটা আলোচনা করা হয়েছে যে ইন্টারন্যাশনাল লেভেল, ন্যাশনাল লেভেল এবং কি ইউনিভার্সিটি লেভেল, স্কুল খেলো ইন্ডিয়া গেমস স্কুল লেভেল। এগুলো কিসের জন্য, একটু আমরা সেই নোটিফিকেশনটা একদম উপরে চলে আসি। এখানে আসলে আমরা বুঝতে পারবো, এখানে বলা হয়েছে পুরোপুরি কিন্তু ভারত সরকারের চাকরি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, অফিস অফ দ্য প্রিন্সিপাল চিফ কমিশনার অফ ইনকাম ট্যাক্স ওড়িশা রিজন, কিন্তু হ্যাঁ ওড়িশা রিজনের ক্ষেত্রে নিয়োগ করা হবে। তোমাদের যে কোনো জায়গায় কিন্তু সিলেকশন করতে পারে। এবারে বলা হয়েছে কি রিক্রুটমেন্ট অফ মেরিটোরিয়াস স্পোর্টস পার্সন আন্ডার স্পোর্টস কোটা ইন ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট, অর্থাৎ
স্পোর্টস কোয়ার্টার তরফ থেকে কিন্তু এটা নিয়োগটি করা হচ্ছে, ঠিক আছে। যারা স্পোর্টস পার্সন তারা আবেদন করতে পারবে। যেমন ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এখানে কিন্তু টোটাল ভ্যাকেন্সি 60টি আছে। লেভেল 4 অনুযায়ী স্যালারি হবে কি 25,500 থেকে 81,100, অর্থাৎ শুরুতে কিন্তু এখানে তোমাদের বেতন কিন্তু 35 থেকে 40,000 হবে। বয়স বলে দেওয়া হয়েছে সেই 18 থেকে 27, ব্যাচেলর ডিগ্রি, ডেটা এন্ট্রি স্পিড লাগবে। স্টেনোগ্রাফার 2, এখানে কিন্তু একটি ভ্যাকেন্সি। মাল্টিটাস্কিং স্টাফ, এখানে কিন্তু 4টি ভ্যাকেন্সি, টোটাল 12টি ভ্যাকেন্সি, ঠিক আছে। একদম খোলামেলা বলে দিলাম, কারণ এর মধ্যে কিন্তু এই যে ভ্যাকেন্সিটা এসছে, এই ভ্যাকেন্সিটা কিন্তু ফাঁকা থাকবে না, কেউ না কেউ এটা কিন্তু ফিল আপ করবে, চাকরি পাবে। আবেদনের শেষ তারিখ কিন্তু 31শে জুলাই, 31/7/2026, ঠিক আছে। এর আগে কিন্তু ফর্মটি তোমরা ফিল আপ করে নেবে, একদম রেজিস্ট্রেশন বা স্পিড পোস্টের মাধ্যমে তোমরা কিন্তু অনলাইন অফলাইন দুভাবে কিন্তু ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম annexure টু কমপ্লিট ইন রেসপেক্ট মাস্ট বি ভিয়া রেজিস্টার বা স্পিড পোস্ট অনলি, ঠিক আছে। এবারে চলে আসি, এখানে লেভেলটা দেখে নিলাম, তারপর জেনারেল ইনফরমেশন আরেকটু নিচে চলে আসি। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখে নিলাম, এই যে কোন ক্ষেত্রে কোন মানে স্পোর্টস পার্সন হতে হবে। আর্চারি, নেম অফ স্পোর্টস, নেম অফ স্পোর্ট, মানে অনেকগুলি আছে, ঠিক আছে। আর্চারি আছে, অ্যাথলেটিক্স, প্যাথিয়া, ব্যাডমিন্টন, বল ব্যাডমিন্টন, মালাক্কাম, মোটর স্পোর্টস, নেটবল, প্যারা স্পোর্টস, পেনচাক, সিলাট। তারপর চলে আসি কি বাস্কেটবল, বেসবল, বাস্কেটবল, বিলিয়ার্ডস, স্নোকার্স, বডি বিল্ডিং, বক্সিং, ব্রিজ, ক্যারম, চেস, ক্রিকেট, সাইক্লিং, সাইকেল পোলো, ডিপ স্পোর্টস, কি হচ্ছে ইকোট্রেন্স, তারপরে ফেন্সিং, ফুটবল, গলফ, জিমন্যাস্টিক্স, পোলো, পাওয়ার লিফটিং, শুটিং বল, কি হচ্ছে রোল বল, রোলার স্কেটিং, রোলিং, রাগবি, সিপাক, তার কি হচ্ছে তাকরো, সফট বল, সফট টেনিস, স্কোয়াশ, সুইমিং, টেবিল টেনিস, কি হচ্ছে টেকওয়ান্ডো, কি হচ্ছে টেনিকোয়েট, টেনিস, অনেক সব খেলার নাম, যেগুলো হয়তো আমরা অনেকেই আবার শুনি না, আবার অনেকেই জানি যারা খেলার সঙ্গে যুক্ত আছো। হ্যান্ডবল, হকি, আইস স্কেটিং, আইস স্কিলিং, কি হচ্ছে স্কিং, জুডো, কাবাডি, ক্যারাটে, কি হচ্ছে কায়াকিং, তারপর হচ্ছে তারপর কি বলেছে এটা ক্যানোয়িং, খো, কুডো, তারপরে এখানে বললাম কি সুইমিং, টেবিল টেনিস, ট্যাকওয়ান্ডো, তারপরে হচ্ছে কি টেনিকোয়েট, টেনিস, টেনপিং, বোলিং, থ্রিয়াথলন, তারপর টুক অফ ওয়ার, ভলিবল, ওয়েট লিফটিং, উসু, রেসলিং, ইয়াচিং, টেনিস বল, ক্রিকেট, যোগাসনা। এ সমস্ত খেলার মধ্যে যারা স্পোর্টস পার্সন আছে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। তারপরে কোন ক্ষেত্রে কত সেই তোমরা মার্কস পাবে সেটাও কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তো অবশ্যই যারা একদম ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছো অবশ্যই কিন্তু অ্যাপ্লাইটি করে নেবে। যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আছো অবশ্যই অ্যাপ্লাই করে নেবে। এবং এছাড়াও অনেক ভ্যাকেন্সি আছে যাদের খেলার কোনো যোগ্যতা লাগে না, ঠিক আছে, মানে যে কোনো যোগ্যতায় আবেদন করতে পারবে, সেখানে পরীক্ষা হয়। তো অবশ্যই এই যে ফর্মটা দেখতে পাচ্ছ একদম অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট মেড স্পোর্টস পার্সন, এখানে কিন্তু দেখতে পোস্ট কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, ঠিক আছে, কোন পোস্টের জন্য অ্যাপ্লাই করবে, এখানে ফটোগ্রাফ সাটিয়ে দেবে, অ্যাটাচ করে দেবে, সিগনেচার এখানে করে দেবে। তারপর এখানে নিজের নাম, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম, বাবার নাম, জেন্ডার, পার্মানেন্ট অ্যাড্রেস ফর কমিউনিকেশন, মোবাইল নাম্বার সব কিছু দেবে, ঠিক আছে, ইমেল আইডি, ইমেল অ্যাড্রেস, ডেট অফ বার্থ, এজ, হাইয়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশন, স্পোর্টস বা গেমস, ডিটেইলড অফ বেস্ট পারফরমেন্স, ইন্টারন্যাশনাল, ন্যাশনাল, ইন্টার ইউনিভার্সিটি, আধার, সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস সাবমিটেড, কোন ডকুমেন্টস দিয়েছো, ঠিক আছে। তারপরে ঠিক কোন দিয়েছো এখানে সেগুলা টিক করে দেবে, যেটা হবে সেটা টিক করবে। ব্যাস এই ফর্মটা ফিল আপ করবে। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়োগ অবশ্যই। তারপর সেলফ ডিক্লারেশন আছে, যে সেলফ ডিক্লারেশন এখানে সিগনেচার দিয়ে দেবে, ঠিক আছে, ক্যান্ডিডেট সিগনেচার, ফুল নেম, প্লেস, ডেট, ব্যাস ফর্মটা ফিল আপ হয়ে গেল। এবার তোমরা স্পিড পোস্টের মাধ্যমে কিন্তু বাই পোস্টে অফলাইনে কিন্তু ফর্মটি ফিল আপ করে নেবে, ঠিক আছে। কোনো রকম সমস্যা হলে কিন্তু কমেন্টে জানাবে। এবং সমস্ত রকম চাকরির গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য কিন্তু তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। এবং অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবে এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেয় যাতে তারা ওই খবরটি পেয়ে যায়। ওকে, তো চলো দেখাবো নেক্সট আমাদের আপডেটের সাথে।